নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের একদম শুরুর মাস অর্থাৎ জানুয়ারি 2026 বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। কোনো বানিয়ে বলা বা মনে করা কথা নয়। যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে কোনো নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে কেতু গ্রহ, অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ, দশম ভাবে রাহু আর একাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনাদের ফার্স্ট হাউসের লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের অষ্টম ভাব কিন্তু কোনোভাবেই শুভ নয়। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা অষ্টম ভাব থেকেই আসে। অষ্টম ভাব থেকে আমাদের জীবনের বাধা বিপত্তিও আসে। তো এখানে অষ্টম ভাবে 13 তারিখের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো থাকবে না। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে 13 তারিখের পরবর্তী সময় স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে দেখা যাবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে। কতদিন? 17 তারিখের আগে পর্যন্ত। 17 তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকুন। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, না হলে পরিবারে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে 17 তারিখের পরবর্তী সময়টা পারিবারিক দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, পরিবারের মানুষদের সাপোর্টও পাবেন। একই সাথে সেকেন্ড হাউসই হয় আমাদের সেভিংসের, আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, কথা বলা, খাওয়া দাওয়া, এই সংক্রান্ত বিষয়গুলোকে সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। তো দেখুন, 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সেভিংস করতেও একটু প্রবলেম আপনাদের হতে পারে, খরচ একটু বেশি হতে পারে। এদিকটা একটু মাথায় রাখুন। 17 তারিখের পরবর্তী সময়ে কথা বলা, খাওয়া দাওয়া, সেভিংস, এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, থার্ড হাউসের লর্ডকে চন্দ্র। তো চন্দ্রের অবস্থান ভালো থাকছে এখানে। আর চন্দ্রের ঘরে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়বে না সম্পূর্ণ জানুয়ারি মাসে। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মার্কেটিং এর কাজ যারা করেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য জানুয়ারি মাস পজিটিভই থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। সাহস, আত্মবিশ্বাস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। কোনো দিকে এগিয়ে যাই, কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মনোবল আপনি অবশ্যই পাবেন জানুয়ারি মাসে। তো আপনাদের থার্ড হাউস ভালো থাকছে। বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন জানুয়ারি মাসে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেবের অবস্থানও কিন্তু ভালো থাকছে না। কতদিন? 14 তারিখের আগে পর্যন্ত। কারণ 14 তারিখের আগে পর্যন্ত রবিও আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি ক্রয় বিক্রয় করতে চান, অথবা এই সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, 14 তারিখের পরবর্তী সময়টাই ভালো থাকবে। 14 তারিখের মধ্যবর্তী সময় কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। একই সাথে দেখুন, আমাদের ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ 14 তারিখের পরবর্তী সময়ে আপনাদের বেটার হতে দেখা যাবে। মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তবে সেটা 14 তারিখের পরবর্তী সময়ে ঠিক হতে দেখা যাবে। এবার এডুকেশন। দেখুন, পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 14 তারিখের পরবর্তী সময় এই দিকটা আরো বেটার হতে দেখা যাবে। কারণ এখানে দেখুন, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি, ফিফথ হাউসের লর্ড বুধের অবস্থান মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে ভালো থাকবে না, তার পরবর্তী সময়ে বেটার হতে দেখা যাবে। তো এখানে মিড জানুয়ারির পরবর্তী সময়ে যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, সেটা আপনাদের জন্য বেটার হবে। কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, 14 তারিখের পরবর্তী সময়ে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, বুধের অবস্থান কিন্তু 17 তারিখের আগে পর্যন্ত অষ্টম ভাবে ভালো থাকবে না। তো এখানে 17 তারিখের পরবর্তী সময় রিলেশনের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। 17 তারিখের পরবর্তী সময় নতুন কোনো ফ্রেন্ডশিপ অথবা নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আগে থেকে যারা রিলেশনে রয়েছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে।
একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে, এটাও 17 তারিখের পরবর্তী সময়টাতে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন অথবা সন্তানকে নিয়ে যারা খুব বেশি সমস্যার মধ্যে রয়েছেন, মিড জানুয়ারির পরবর্তী সময়ে সেই সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, সন্তানের কোনো সাকসেসের খবর, সন্তানের দিক থেকে কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। কতদিন? 16 তারিখের আগে পর্যন্ত। 16 তারিখের পরবর্তী সময় মঙ্গলের অবস্থান ভালো থাকবে। মঙ্গল আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো 16 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে। দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। তো মিড জানুয়ারির আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকুন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। আর বর্তমানে কর্মফলদাতা শনিদেব ভালো অবস্থাতেও রয়েছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা এই সংক্রান্ত দিক থেকে যাদের ইনভেস্ট করার মতো কোনো ইন্টারেস্ট রয়েছে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। আপনাদের পিতৃপক্ষ কিন্তু অবশ্যই ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে এই সমস্ত দিককে বিচার করা হয়। নবম ভাবের লর্ড যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, বর্তমানে ভালো অবস্থাতে রয়েছেন, তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব যদিও আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো এখানে কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে কিছু লাভবান আপনি হতে পারেন। কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে এমন কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে যেটা আপনি আশাই করেননি। অন্য দিক থেকে দশম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। আপনাদের মনের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কখনো কখনো কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথাতে আসতে পারে। তো কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো এখানে কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। কর্মজীবনের লর্ড যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, লাভবান তো আপনি অবশ্যই হবেন। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। তবে সেটাই, কর্মজীবনের দিক থেকে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে, কখনো কখনো আনস্যাটিসফ্যাকশন আসতে পারে, এটাকে আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহের অবস্থান মিড জানুয়ারির আগে পর্যন্ত ভালো থাকছে না, বুধের অবস্থানও ভালো থাকছে না। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আসার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাটাই আপনাদের জন্য বেটার হবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রহ্মা বুধায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যদি সম্ভব হয় শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ হোক।